চট্টগ্রাম বন্দরে সিরিয়াল সিস্টেমের নামে লাইটার জাহাজে পণ্য পরিবহনে বছরে ১২০০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিশাল এই অঙ্কের টাকা চলে যায় বিভিন্ন জনের পকেটে। বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে জাহাজের সিরিয়াল দেওয়ার জেরে দেশের অভ্যন্তরীণ পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ সেক্টরটিতে চলছে অস্থিরতা। সংকটের মুখে পড়েছে আমদানি ও রপ্তানি কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভোগ্যপণ্যসহ নানা পণ্য মাদার ভেসেল থেকে বহির্নোঙরে খালাস করা হয় লাইটার জাহাজের মাধ্যমে। প্রায় ১৮০০ লাইটারেস জাহাজ বছরে প্রায় ১০ কোটি টন পণ্য চট্টগ্রাম বন্দর থেকে দেশের ৩৬টি নৌ রুটে পণ্য পরিবহন করে। প্রতি লাইটার জাহাজে পণ্য পরিবহনে টন প্রতি গড়ে মোট খরচ হয় ৫৫০ টাকা। বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ ৪০০ টাকায় পণ্য পরিবহন সম্ভব। এক্ষেত্রে টন প্রতি ১৫০ টাকা বাড়তি গুনতে হলে ৮ কোটি টনে চাঁদাবাজি হয় ১২০০ কোটি টাকা। সিরিয়াল সিস্টেমের কারণে পণ্য পরিবহনে ব্যবসায়ীরা সরাসরি লাইটার জাহাজ ভাড়া করতে পারে না। এজন্য লোকাল ও জাহাজ এজেন্টকে বাড়তি টাকা দিতে হয় লাইটার জাহাজ ও কার্গো মালিকদের। ফলে পণ্য পরিবহনে বাড়তি খরচের নেতিবাচক প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের বাজারে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। পণ্যর এজেন্টকে ২০ টাকা দিতে হবে, জাহাজের এজেন্টকে ২০ টাকা দিতে হবে। সো কল্ড এজেন্ট, ওনাদের সিরিয়ালের যে বিডব্লিউটিসি বলেন, ডাব্লিউটিসি বলেন, যাই বলেন, তাদের এজেন্ট আছে। এই টাকার আলটিমেটলি ইফেক্ট কোথায়? কার্গোর উপর ইফেক্ট পড়তেছে। ২০ টাকা ৪০ টাকা অ্যাড হচ্ছে। এদিকে লাইটার জাহাজ মালিকদের প্রায় কয়েকশো কোটির অধিক পাওনা টাকা আদায় না হওয়ার পাশাপাশি সিরিয়াল অব্যাহত থাকায় নৌ পরিবহন রুটে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। সিরিয়াল অন্তর্ভুক্ত না হয় তাহলে দেখা যাচ্ছে তাদের ট্রিপ হওয়া, জাহাজের ভাড়া হওয়া, জাহাজের টাকা আদায় করা, এই সমস্ত ব্যাপারে বিশাল একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। সেজন্য সাধারণ জাহাজ মালিকরাই আসলে সিরিয়াল অন্তর্ভুক্ত হয়ে জাহাজ চালাতে চাচ্ছে। আমদানিকারকের যাতে কোনো আপত্তি না থাকে এবং মামলা যারা করছে কোর্ট থেকে স্টে করাইছে, সেই কোর্ট থেকে এটাকে অবসান করে সবাইকে সম্মিলিতভাবে যদি আমরা সিরিয়াল চালু করি তাহলে সবার মঙ্গল হবে। নতুন নীতিমালা চলতে থাকলে নৌপথে আমদানি করা পণ্য পরিবহনে বন্ধ হওয়া একচেটিয়া আধিপত্য আবার ফিরে আসবে এমন আশঙ্কা আমদানিকারক ও জাহাজ মালিকদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।